যদি আপনার ডেস্কটপ বা ল্যাপটপের মধ্যে গ্রাফিক্স কার্ড থাকে তাহলে মাস্ট বি আপনাকে ওই গ্রাফিক্স কার্ড ড্রাইভারগুলো আপডেট করতে হবে। যদিও আমরা উইন্ডোজ সার্ভার পরপর একটা আপডেট পেয়ে যাই উইন্ডোজ আপডেটের মাধ্যমে, বাট ওইটা এনাফ না। তারপরও বেশ কিছু আপডেট আসে যেটা আপনি উইন্ডোজ আপডেটের মাধ্যমে পাবেন না। সেই ক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি ড্রাইভারগুলো খুঁজে বের করে ডাউনলোড করে আপডেট করতে হবে, নয়তোবা প্রতিটা ড্রাইভারের কিছু সফটওয়্যার রয়েছে যেটা ইনস্টল করে রাখলে অটোমেটিকভাবে যখন একটা আপডেট আসবে সেটা আপনি পেয়ে যাবেন। এখন মার্কেটে দুই টাইপের গ্রাফিক্স কার্ড রয়েছে, একটা হচ্ছে এনভিডিয়া, একটা হচ্ছে এএমডি। এখন আপনি যেটাই ব্যবহার করেন না কেন দুইটারই কিন্তু আলাদাভাবে আপডেট করার অপশন রয়েছে। সো আপনারা যারা গ্রাফিক্স কার্ড ড্রাইভার আপডেটের বিষয়টা প্রপারলি জানেন না তারা অবশ্যই বাকি ভিডিও কন্টিনিউ করবেন। আমরা বিস্তারিত আলোচনা কম্পিউটার স্ক্রিনে করব। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। সো এখানে আমি এনভিডিয়া প্লাস এএমডি দুইটা গ্রাফিক্স নিয়ে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। বিশেষ করে এনভিডিয়া অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমাকে বিস্তারিত এক্সপ্লেন করতে হবে। যেহেতু আপনারা জানেন না, বোঝেন না, তাই ভিডিও দেখছেন। সো প্রপারলি বিষয় জেনে নেন, সেটা আপনার কাজে আসবে। এনভিডিয়া গ্রাফিক্স টাইপ দুই টাইপের থাকে, একটা স্টুডিও, একটা গেমিং। বাট আমরা অনেকেই আছে যারা কন্টেন্ট ক্রিয়েট করি বা গ্রাফিক্সের কাজগুলো করি, পাশাপাশি গেমিংটাও করি। তো সেই ক্ষেত্রে কী করব, বা দুটোর মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়, বা আপনি কীভাবে প্রপার আপডেটটা সবসময় পেতে পারেন, এই প্রত্যেকটা বিষয় আমরা জানবো। নর্মালি যদি আপনার কম্পিউটারে গ্রাফিক্স কার্ড থাকে ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে, তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই উইন্ডোজটা একবার আপডেট করে নেবেন। আপডেট করলে বেসিক যে আপডেটটা আছে এটা আপনি পেয়ে যাবেন। আর যে অলরেডি আপনার আপডেট থাকে, রাইট ক্লিক করে দেখবেন আপনার এখানে এনভিডিয়া অথবা এএমডি একটা লোগো থাকবে যদি গ্রাফিক্স কার্ড থাকে। আদারওয়াইজ এই টাইপে আসবে না, ইন্টেলের লোগো থাকতে পারে বা এএমডির অন্য লোগো থাকতে পারে। আমি জাস্ট সিম্পলি বোঝানোর জন্য বিষয়টা বললাম আর কি। আপনি যদি আপনার কম্পিউটারের ড্রাইভারটা অলওয়েজ আপডেট রাখতে পারেন তাহলে আপনার কম্পিউটার যে পারফরমেন্সটা আছে এটা অলওয়েজ আপ টু দ্য মার্ক থাকবে, মানে সর্বোচ্চ থাকবে। যদি আপডেট না রাখেন তাহলে নানা ধরনের প্রবলেম থাকতে পারে, বাগ থাকতে পারে, নানা ধরনের ইস্যু আসতে পারে। সো অলওয়েজ আপডেট থাকাটাই মাচ বেটার। এখানে অটোমেটিক আপডেট রাখার জন্য বা আপডেট করার জন্য আপনাকে প্রথমে আসতে হবে যে কোনো ব্রাউজারে। এখানে এসে যারা এনভিডিয়া ব্যবহার করছেন জাস্ট এনভিডিয়া ড্রাইভার লিখে সার্চ করবেন। অ্যান্ড যারা এএমডি ব্যবহার করছেন তারা অবশ্যই এএমডি ড্রাইভার লিখে সার্চ করবেন। সো এএমডি লিখে সার্চ করার পর আপনার সামনে এই টাইপের পেজে চলে আসবে। দেন এএমডি ড্রাইভার অ্যান্ড সাপোর্টে চলে আসবেন। এখানে এসে দুটো অপশন পেয়ে যাবেন, একটা উইন্ডোজের জন্য, একটা হচ্ছে লিনাক্সের জন্য। সো আপনারা যারা উইন্ডোজ ব্যবহার করছেন জাস্ট ডাউনলোড উইন্ডোজ ড্রাইভার ক্লিক করবেন, ফাইলটি ডাউনলোড হওয়া শুরু করবে। এটা ডাউনলোড করে আপনি জাস্ট ইনস্টল করলেই আপনার কম্পিউটার যেই গ্রাফিক্স কার্ডটা আছে বা যে ড্রাইভারটা আপনার প্রয়োজন এটা অটোমেটিক আপনাকে সাজেস্ট করবে। আপনাকে জাস্ট সিলেক্ট করে নেক্সট করে এটা ইনস্টল করতে হবে এবং অলওয়েজ ড্রাইভারের আপডেটটা ওইটার মাধ্যমে আপনি পেয়ে যাবেন। ভেরি সিম্পল। অথবা যদি আপনি সমস্ত ইনফরমেশন জানেন তাহলে পার্টিকুলার সিরিজ সিলেক্ট করে আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। বাট যা জানেন না তারা এটা দিয়ে কাজ করেন তাহলে মাছ বেটার হবে, খুব সহজে প্রত্যেকটা কাজ করতে পারবেন। এটা ছিল এএমডির জন্য আপডেট। এএমডিতে আর কোনো আলোচনা করা হবে না, যেহেতু আমি পার্সোনালি এএমডি ব্যবহার করছি না। সো এটা নিয়ে আমি বিস্তারিত এক্সপ্লেন করতে পারবো না। সো এখন চলে আসতেছি আমরা এনভিডিয়ার মধ্যে। সো এনভিডিয়া ড্রাইভার ডাউনলোডে চলে আসবো। সো এখানে এসে আপনাকে আপনার ইনফরমেশনগুলো সাবমিট করতে হবে। যদি আপনার গ্রাফিক্স কার্ড সম্পর্কে আপনি জানেন বা আপনার গ্রাফিক্স কার্ডের ইনফরমেশন আপনার কাছে থাকে তাহলে এখান থেকে ফর্মটা ফিল আপ করতে হবে। আর যদি না থাকে তাহলে আপনাকে অন্য ওয়েতে ড্রাইভার ডাউনলোড করতে হবে, সেটা আমি দেখাচ্ছি। বাট যাদের আছে তারা কী করবেন সেটাকে দেখে নিন। সো আপনি এখান থেকে কোন প্রোডাক্টটা ব্যবহার করছেন সেটা অবশ্যই চুজ করতে হবে। আমি ব্যবহার করছি জিফোর্স। সো জিফোর্সে চুজ করব। জিফোর্সের পরে হচ্ছে প্রোডাক্ট সিরিজ, আপনি কোন সিরিজটা ব্যবহার করছেন। আমি 14 ব্যবহার করছি এবং 14-এর পাশে নোটবুক লেখা আছে। নোটবুকস হচ্ছে ল্যাপটপ, যারা ল্যাপটপ ব্যবহার করছেন তারা অবশ্যই নোটবুকটা চুজ করবেন। বাট যেহেতু আমি ল্যাপটপ না ডেস্কটপ ব্যবহার করছি সো আমারটা 14 সিরিজ হবে শুধুমাত্র। তারপর এখানে বেশ কটা অপশন চলে আসছে, এখান থেকে আপনার গ্রাফিক্স কার্ডের মডেলটা চুজ করতে হবে। আমার হচ্ছে 70 Ti। তারপর উইন্ডোজ টাইপ, উইন্ডোজ 10, 11, লিনাক্স যেটা আপনি ব্যবহার করছেন সেটা আপনি চুজ করবেন এখান থেকে। আমি ব্যবহার করছি উইন্ডোজ 10 64 বিট, এটা চুজ করব। এখানে হচ্ছে প্রবলেম, এখানে দুটো অপশন রয়েছে, গেম রেডি ড্রাইভার, এটা হচ্ছে স্টুডিও ড্রাইভার। গেম রেডি হচ্ছে মূলত গেমারদের জন্য, যারা প্রচুর গেম প্লে করেন বা প্রচুর গেম খেলেন তারা অবশ্যই গেম রেডি ড্রাইভারটা চুজ করবেন। অ্যান্ড আপনারা যারা ভিডিও এডিটিং, ফটোশপ, ইলাস্ট্রেটর বা অটোকেট নিয়ে কাজ করছেন, 3D মডেল নিয়ে কাজ করছেন তারা অবশ্যই স্টুডিও ড্রাইভারটা চুজ করবেন। সো যে কোনোটা চুজ করে দেন সার্চে ক্লিক করবেন, আপনার সামনে ফাইলটা চলে আসবে, ডাউনলোডে ক্লিক করবেন, দেন আবার ডাউনলোডে ক্লিক করতে হবে,
এটা ডাউনলোড হয়ে যাবে। বাট প্রবলেম হচ্ছে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন, গ্রাফিক্সে কাজ করছেন, পাশাপাশি গেমিংটাও করছেন, তারা কি করবেন? তাদের ক্ষেত্রে কোনটা চুজ করতে হবে, এটা হচ্ছে মূলত বোঝার বিষয় এখানে। তো সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। বাট আপনারা যারা আপনাদের গ্রাফিক্স কার্ড সম্পর্কে কিছুই জানেন না, কোনো আইডিয়া আপনাদের নেই, তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে? তো সেই ক্ষেত্রে আপনাকে আবার ব্রাউজারে আসতে হবে, এখানে সার্চ করতে হবে গেট GeForce এক্সপিরিয়েন্স লিখে সার্চ করবেন। GeForce এক্সপিরিয়েন্স ডাউনলোড লিখে সার্চ করতে হবে। ডাউনলোড GeForce নাও এটাতে আসলে আপনারা সব ধরনের ভার্সন পেয়ে যাবেন, পিসি, ম্যাক, তারপর হচ্ছে বা ক্রোম ওএসের জন্য দেখা যায় এখানে এনভিডিয়া আলাদা সফটওয়্যার রয়েছে। যাই হোক, যা যেটা প্রয়োজন সেটা ডাউনলোড করে নেবেন। সো এখান থেকে পিসিটা ডাউনলোড করতে পারেন আপনি চাইলে। ডাউনলোড করার পর জাস্ট আপনাকে ইনস্টল করতে হবে ডাবল ক্লিক করে, দ্যাটস ইট। এটি আপনারা সবাই পারবেন, আশা করি প্রবলেম হবে না। অথবা আপনি আপনার কম্পিউটার নিচে টাস্ক বারে ক্লিক করবেন, রাইট ক্লিক করে চলে আসবেন টাস্ক ম্যানেজারের মধ্যে, এটা বড় করে নিয়েছি। এখানে এসে পারফরমেন্স ক্লিক করবেন। পারফরমেন্স আসার পর এখানে সিপিইউ, মেমোরি, ডিস্ক সব কিছু থাকবে আর কি, আপনার কম্পিউটার যাবতীয় ইনফরমেশন। সো আপনি চলে আসবেন জিপিইউতে, যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে জিপিইউ অপশন অবশ্যই থাকবে। জিপিইউতে আসার পর আপনি ডান পাশে উপরে দেখেন আপনার জিপিইউ যে মডেলটা আছে এটা এখানে লেখা আছে, চাইলে আপনি এখান থেকেও ইনফরমেশনটা নিয়ে দেন সার্চ করে সরাসরি এই মডেলের জন্য ড্রাইভারটা ডাউনলোড করতে পারেন। আর যারা সরাসরি ড্রাইভারটা ডাউনলোড করবেন আর কি, তারা এই টাইপের ফাইল পেয়ে যাবেন। এখানে লোগো দেখতে পাচ্ছেন এনভিডিয়ার, এটা পেয়ে যাবেন। জাস্ট ডাবল ক্লিক করতে হবে, ইয়েস নো অপশন আসবে, ইয়েসে ক্লিক করতে হবে, তারপর ওকে প্রেস করে এটা ইনস্টল করতে হবে। বাট যেহেতু আমার ইনস্টল করা আছে তাই আমি ক্যান্সেল করে দিয়েছি, আমি এটা আপাতত ইনস্টল করছি না। ইনস্টল করা খুবই সিম্পল প্রসেস, জাস্ট নেক্সট করে করে আপনাকে ইনস্টল করতে হবে। কাস্টমার যাওয়ার প্রয়োজন নেই, যা আসবে সব কিছু সিলেক্ট করে দিয়ে জাস্ট ইনস্টল করে ফেলবেন। ওকে, তো ইনস্টল কমপ্লিট হলে অবশ্যই এনভিডিয়ার সাইটে এটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার জন্য আমরা পুনরায় সেম পেজে আসলাম, দেন লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করে আপনার মেইল, তারপর সাইন ইন ক্লিক করতে হবে। ওকে, এখানে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, বিকজ আমার অলরেডি অ্যাকাউন্টটা আছে। বাট আপনাদের এরকম আসবে না, আপনাদের বলবে পাসওয়ার্ড দেওয়ার জন্য, কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো পাসওয়ার্ড দিয়ে অবশ্যই অ্যাকাউন্টটা করে নেবেন এবং মেলে একটা কনফার্মেশন মেল যেতে পারে, সেখান থেকে কনফার্ম করে দেবেন। সো আপনার মেল এবং পাসওয়ার্ডটা অবশ্যই লাগবে। এখন কম্পিউটার চলে আসেন, স্টার্ট বারে আসতে হবে। এখানে এসে আপনি জাস্ট GeForce এক্সপিরিয়েন্স লিখে সার্চ করবেন, এই অ্যাপসটা আপনার সামনে চলে আসবে, এটা ওপেন করবেন। এই টাইপে এটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এবং লগ ইনের অপশন থাকবে। অবশ্যই আপনি আপনার মেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখন ড্রাইভার্সে চলে আসেন। ড্রাইভার্সে এসে গেট চেক ফর আপডেটে ক্লিক করেন, তাহলে ওই মুহূর্তে যদি কোনো প্রকার আপডেট থাকে অবশ্যই আপডেট চলে আসবে, আপনি সাথে সাথে এটা আপডেট করতে পারবেন। ইভেন এখান থেকে সেটিংসে ক্লিক করবেন, তারপর চলে আসবেন জেনারেলের মধ্যে। জেনারেলে আসার পর আপনার যে গ্রাফিক্স কার্ডটা আছে এটা যাবতীয় ইনফরমেশন এখানে রয়েছে, গ্রাফিক্স কার্ড, ড্রাইভার ভার্সন, কোন প্রসেসর ব্যবহার করছেন, ইভেন র্যাম কত এবং আপনার কম্পিউটার যে মনিটর আছে এটা কত হার্জের বা রেজলিউশন কী আছে, প্রত্যেকটা ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি চাইলে ইনফরমেশনটা কালেক্ট করতে পারবেন এবং যখনই কোনো একটা আপডেট আসবে এটা অটোমেটিকভাবে সম্পূর্ণ ডাউনলোড করবে, আপডেটটা ডাউনলোড করে রেডি করে দেন আপনাকে নোটিফিকেশন দেবে আপনার গ্রাফিক্স কার্ড ড্রাইভার একটা আপডেট চলে আসছে সেটা ইনস্টল করার জন্য। তখন আপনাকে জাস্ট ইনস্টল করতে হবে। সো আপডেট তো পেয়ে গেলাম, বাট প্রবলেম হচ্ছে কোনটা ব্যাপার করব, গেমিংটা না স্টুডিওটা। এনভিডিয়া খুবই চমৎকার কাজ করেছে এখানে। আপনি যখন ড্রাইভার্সে চলে আসবেন, এই ড্রাইভার্সে আসার পর 3 ডট মেনু রয়েছে, দেখতে পাচ্ছেন চেক ফর আপডেটের পাশে 3 ডট মেনু, এখানে আসবেন। ক্লিক করার পর দেখেন দুটো অপশন চলে আসবে, একটা স্টুডিও ড্রাইভার, একটা গেম রেডি ড্রাইভার। সো যখন আপনি গেম প্লে করবেন, গেম রেডি সিলেক্ট করবেন, সিলেক্ট করে দিয়ে যদি বলে আপনাকে ইনস্টল করার জন্য তাহলে ইনস্টলে ক্লিক করে কয়েক সেকেন্ডের মধ্যে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল করার পর দেন আপনি এটা ইজিলি ইউজ করতে পারেন। বাট যখন আপনি আবার আপনার স্টুডিও ওয়ার্কে চলে আসবেন তখন স্টুডিও সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে চলে আসবেন, দেন আপনি আপনার প্রফেশনাল কাজটা করতে পারেন। তার মানে আপনার কাছে দুইটা অপশন রয়েছে, আপনার যখন যেটা প্রয়োজন তখন সেখানে আপনি সুইচ করতে পারবেন। বাট এখানে একটা বিষয় হচ্ছে এই দুইটা সফটওয়্যারের মধ্যে কোনো প্রকার ডিফারেন্স নেই। আপনি স্টুডিও ইউজ করলে যা পাবেন পারফরমেন্স, গেমিংটা ইউজ করলে সেম টু সেম পারফরমেন্স পাবেন। এটা কিছু বেঞ্চমার্ক আমি ডিসপ্লেতে অ্যাড করে দেবো, কিছু স্ক্রিনশট। সো আপনার পিকচারগুলো দেখে বুঝতে পারছেন দুইটাই লিটারলি সেম, এখানে 1-2 পার্থক্য, এটা তেমন কোনো বিষয় না। তাহলে এখানে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কোথায় বা কেনই আমরা সুইচ করব? ওয়েল, আনসারটা হচ্ছে আপনি যখন গেমিং করবেন আপনার গেমিংটা স্টেবল রাখার জন্য, কন্টিনিউ প্রপারলি প্লে হওয়ার জন্য বা কোনো ক্র্যাশ যেন না হয় গেমিংয়ের মধ্যে, তার জন্য অবশ্যই আপনাকে গেম রেডি যে ড্রাইভারটা আছে এটা ব্যবহার করতে হবে।
সেই ক্ষেত্রে গেমিংয়ের সময় আপনি কোনো প্রকার ক্র্যাশের শিকার হবেন না বা কোনো প্রকার প্রবলেম আসবে না। বাট অন্যদিকে যদি আপনি স্টুডিও ব্যবহার করেন সেক্ষেত্রে ক্র্যাশিং ইস্যু থাকতে পারে বা কোনো একটা প্রবলেম হতে পারে। ইভেন সেম থিং যদি আপনি ভিডিও এডিটিং করেন, ফটোশপে কাজ করেন বা এই টাইপের কাজের সাথে সম্পৃক্ত থাকেন, তখন যদি আপনি গেমিংটা দিয়ে রাখেন সামটাইম আপনার ভিডিও এডিটিং সফটওয়্যার ক্র্যাশ করতে পারে বা এই টাইপের কিছু প্রবলেম পেতে পারেন। ইভেন এটা আমি নিজেও পেয়েছি। আমি যেহেতু প্রিমিয়ার প্রো দিয়ে কাজ করি, যদিও আমার কম্পিউটার কনফিগারেশন একদম হাই, বাট তারপরেও এই ক্র্যাশ ইস্যুটা আমার সাথে হয়েছে বেশ কয়েকবার। দেন আমি এটাকে সুইচ করে স্টুডিও ড্রাইভার চলে যাই। স্টুডিও ড্রাইভার যাওয়ার পর আর এই ধরনের প্রবলেম কিন্তু আমার একটা হচ্ছে না। যদিও ক্র্যাক ফাইল ব্যবহার করছি, রিয়েল ফাইল ব্যবহার করছি না, সামটাইম কিছু ইস্যু আসতেই পারে, এটা খুবই স্বাভাবিক বিষয়, মেনে নিতে হবে। বাট স্টুডিও ড্রাইভার ব্যবহার করার পর থেকে তেমন কোনো প্রবলেম হচ্ছে না। গেমিংও যে প্রবলেম হয় খুব বেশি এরকম না, সামটাইম কিছু প্রবলেম চলে আসে, বাট স্টুডিও ড্রাইভারে ওই বিষয়টাও কমে গেছে। সো আপনার কাছে দুটো অপশন রয়েছে, আপনি যেটাতে ইচ্ছা সেটাতে সুইচ করে ব্যবহার করতে পারেন। ইভেন যদি আপনি প্রফেশনাল ভিডিও এডিটর হয়ে থাকেন বা ভিডিও এডিটিং করেন প্রচুর, সেই ক্ষেত্রে একটা প্রবলেম সামটাইম ফেস করতে পারেন। সাডেনলি দেখবেন আপনার কম্পিউটার সব কিছু ব্ল্যাক টেক হয়ে একদম ক্লিন হয়ে গেছে, সফটওয়্যার ক্র্যাশ করেছে। সফটওয়্যার হয়তো ওপেন করেছেন, কেটে দিয়েছেন, কেটে আবার ওপেন করেছেন, কম্পিউটার রিস্টার্ট দিয়েছেন, রিস্টার্ট দেওয়ার পরেও কিছু প্রবলেম আপনি পাবেন। সিপিইউ ফুল হয়ে আছে, র্যাম অনেক বেশি ব্যবহার হচ্ছে এবং সিপিইউর মধ্যে দেখবেন এমপিবি নামে একটা ফাইল আপনার সিপিইউ অনেক বেশি ইউজ করছে, আপনার সিপিইউতে প্রেশার ক্রিয়েট করছে। এই টাইপের যদি ইস্যু থাকে তখন আপনি সাথে সাথে চেক করে দেখবেন আপনার গ্রাফিক্স ড্রাইভারটা অ্যাক্টিভ আছে কিনা। যদি সামহাও গ্রাফিক্স ড্রাইভার ডিঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে এখানে এই এনভিডিয়া যে মেসেজটা আছে এটা থাকবে না। সো আপনি ইমিডিয়েটলি চেক করবেন জিফোর্স চেক করে যদি দেখেন আপডেট আসছে বা গ্রাফিক্সটা ইনস্টল করা না, রিমুভ হয়ে গেছে সামহাও গ্রাফিক্স ড্রাইভারটি, সাথে সাথে গ্রাফিক্স ড্রাইভারটা ইনস্টল করবেন, সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। এই ইস্যুটা আমার সাথে হয়েছে তাই আমি বিষয়টা বলতে পারছি। অ্যান্ড যখনই এনভিডিয়া এখন আপডেট পাঠাবে আপনার যে আইকনটা আছে হিডেন বারে, এখানে এই টাইপের একটা আইকন চলে আসবে, এখানে টাইপের একটা আপডেট আসছে যেটা বলছে আপনাকে ইনস্টল করার জন্য। এখানে আপডেট আসছে মূলত আমাদের গেম রেডি টাইপারে, এটা অ্যাভেলেবেল আছে, জাস্ট আমাকে ইনস্টল করতে হবে। বাট আপাতত আমার ইনস্টলের কোনো প্রয়োজন নেই, বিকজ আমি বর্তমানে স্টুডিও ড্রাইভারটি বেশি ইউজ করছি। যখন গেমিং করবো তখন সেটা না হয় ইনস্টল করে আমি গেমিংটা করতে পারবো, নো প্রবলেম। সো আই হোপ এই ড্রাইভার আপডেট যে বিষয়টা আছে এটা প্রপারলি বুঝতে পেরেছেন। অ্যান্ড ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।